হ্যালো বন্ধুরা, আমি আমার শেফা হোমিওপ্যাথির তরফ থেকে সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি মাথার রোগ সম্বন্ধে অল্প সময়ের জন্য আপনাদের অবহিত করাচ্ছি। যেমন মাথার রোগের মধ্যে প্রথমত আমি আসব মাথা ব্যথা। তো মাথার যদি ব্যথা হয় এটা এলাপাতে কিন্তু একটা বড়িতে সেরে যায়, তো আবার হয়, আবার সেরে যায়, আবার ব্যথা হলে বড়ি খেতে হয়, কিছু সময় বাদে ব্যথাটা সেরে যায়, আবার ব্যথা হয়, ফের বড়ি খেতে হয়। কিন্তু হোমিওপ্যাথি কিন্তু এর নিয়ম নয়, যে সিমটম আসবে সিমটমের উপর নিরীক্ষণ করে এবং মাথার সাইড, ডাইনে বামে, সামনে পিছনে, উপর নিচে বিভিন্ন দিকে নিরীক্ষণ করে মেডিসিনটা ইউজ করতে হয় সিমটমের উপর দাঁড়িয়ে, এবং রোগটা একেবারেই সারে, বারে বারে আর ওষুধ খেতে হয় না। এই জন্য বলা হয়েছে যে হোমিওপ্যাথি একদম গোড়া থেকে তার রোগটা সারিয়ে তুলে দেয়। এখানে মাথার যদি আপনার ডাইনে ব্যথা করে, মাথার ডান সাইডে যদি যন্ত্রণা হয়, তো মাথার ডান সাইডে যন্ত্রণা না হলে যে ওষুধটা খেতে হয় সেটা হচ্ছে স্যানগ্রেনেরিয়া ক্যান। স্যানগ্রেনেরিয়া ক্যান যদি আপনি খান, মাথার ডান সাইডে ব্যথা হলে ওটা সারবে। আর যদি মাথার বাম সাইডে ব্যথা হয় তাহলে সেক্ষেত্রে কী করতে হবে? সেক্ষেত্রে স্পাইজেলিয়া স্যানগ্রেনেরিয়া ক্যান 30 সকালে বিকেলে 5 ফোঁটা, এটা খাওয়ার পর এক সপ্তাহ বাদে স্যানগ্রেনেরিয়া 200 এটা খেতে পারেন। আর যদি মাথার বাম সাইডে ব্যথা করে স্পাইজেলিয়া, এটাও 30 সকাল বিকাল 5 ফোঁটা, আবার এক সপ্তাহ বাদে ওই স্পাইজেলিয়া 200 সকালে একবার খেতে হবে। তাহলে দেখা যাবে যে আপনার ব্যথাটা একেবারে সারবে। অনেক বয়স্ক ব্যক্তি তারা বলে আমার মাথা ব্যথা করছে প্লাস মাথা ঘুরছে। যদি বয়স্ক ব্যক্তিদের মাথা ব্যথার সাথে মাথা ঘোরা থাকে তাহলে সেখানে আয়োডিন 30 সকালে 5 ফোঁটা বিকালে 5 ফোঁটা আয়োডিন 30 খান, দেখবেন মাথা ব্যথাটা সেরে যাবে এবং 2-3 দিন খাওয়ানোর পর আর খাওয়াতে হবে না। আর যদি গ্যাসের আলোয় কাজ করে মাথা ব্যথা করে, খুব রৌদ্রে কাজ করেছেন অথবা গ্যাসের আলোয় কাজ করেছেন, এর জন্য আপনার মাথা ব্যথা করছে, তো গ্যাসের আলোয় কাজ করার জন্য বা গ্যাসের ধোঁয়াতে কাজ করার জন্য যদি আপনার মাথা ব্যথা করে সেক্ষেত্রে আপনার মেডিসিনটা হবে গ্লোনাইন। আর যদি খুব ক্রনিক রোগ হয়, আপনার এই যে মাথা ব্যথাটা খুব ক্রনিক, অনেক দিনের পুরাতন রোগী, বারে বারে মাথা ব্যথা করে, 2 বছর 4 বছর 10 বছর আপনার মাথা ব্যথা করতেই রয়েছে, সারছে না কোনো মতে, এই ক্ষেত্রে সিফিলিনাম সিএম 2 ডোজ খাওয়াতে হবে। সকালে খালি পেটে 1 ফোঁটা, তারপর দিন সকালে খালি পেটে 1 ফোঁটা। এই সিফিলিনাম সিএম 2 ডোজ খাওয়ানোর পর আপনার স্যানগ্রেনেরিয়া ক্যান খাওয়াতে হবে। কিংবা মাথার বামে করলে বলেছি স্পাইজেলিয়া, যখন যে স্থানে যেভাবে মাথা ব্যথাটা করবে তখন সেই স্থানে সেভাবে মাথা ব্যথার মেডিসিনটা ইউজ করতে হবে, কিন্তু প্রথম সিফিলিনাম সিএম 2 ডোজ খাওয়াতে হবে। আর আমার ফোনের নাম্বারটা আপনারা ব্যবহার করতে পারেন এবং আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তার কারণ একটা দেখা যায় যে মাথা ব্যথা ঠিক সিমটমের উপরে ঠিক ওষুধ খেয়েছেন কিন্তু তবুও মাথা ব্যথাটা সারছে না, ওখানে পাওয়ারটা আপ ডাউন করতে হয়। সেই জন্য পাওয়ারটা আপ ডাউনটা তো আপনি করতে পারবেন না, ওটা আমার সাথে আলোচনা করতে হবে। একটা ভালো বিশেষজ্ঞ ডাক্তার হোমিওপ্যাথির উপরে জানারা আলোচনা করতে হবে। আর বিশেষ করে আপনাদের সবচেয়ে সুবিধা কী জানেন? আপনারা জানেন যে বালি হাসান ডাক্তার, তিনি ছিলেন পশ্চিমবাংলা কেন টোটাল ভারতের মধ্যে একটা খুব সুনামধন্য ডাক্তার। আমি যে সমস্ত সিমটমের উপর যে মেডিসিনগুলো বলবো এ প্রত্যেকটা বালি হাসান ডাক্তারের কাছ থেকে নেওয়া, সুতরাং আপনার এতে ভুল হওয়ার জায়গা নেই এবং রোগ সারবেই, এতে আপনি গ্যারান্টি নিতে পারেন। তবে পাওয়ারটা একটু আপ ডাউন করাতে হবে, হয়তো মেডিসিন খাওয়াতে খাওয়াতে মাঝখানে কোনো একটা মেডিসিন পাল্টাপাল্টি করা হতে পারে, ওরা ডাক্তারের সাথে আলোচনা করলে ডাক্তার ঠিক বলে দেবে। সুতরাং ওটা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এবং প্রয়োজন হলে আমার সাথে SMS-এ কথা বলবেন, SMS-এ লিখে পাঠাবেন, আমি ওষুধটা লিখে পাঠিয়ে দেবো। আর যদি আপনার চোখ যন্ত্রণা হয়, মাথার যন্ত্রণা খুব জোর হচ্ছে, সেই সাথে আপনার চোখের যন্ত্রণা হচ্ছে এবং মাথাটা টুকরো টুকরো হয়ে ফেটে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, এক্ষেত্রে আপনার গ্লোনাইন 30 সকালে 5 ফোঁটা বিকালে 5 ফোঁটা গ্লোনাইন 30 আপনি খাওয়ান, দেখবেন মাথা যন্ত্রণাটা আপনার কি সুন্দরভাবে সেরে যাবে। আর যদি মাথাটা গরম হয়ে যায়, মাথাটা খুব গরম হয়ে যাচ্ছে, অনেকে বলবে দেখবেন মাথা খুব গরম হয়ে যাচ্ছে এবং মাথাটা চেপে ধরে আসছে, তো মাথা গরম হয়ে যাচ্ছে প্লাস মাথাটা চেপে ধরে আসছে এবং মাথাটা ব্যথা করছে, ক্যালিফস, দেখবেন শরীরটা দুর্বল হয়ে গেছে আর এই কারণে ওর এইটা হচ্ছে বারে বারে। সুতরাং সেই জন্যে আপনার ক্যালিফস 30 সকালে 5 ফোঁটা বিকালে 5 ফোঁটা খাওয়ান, দেখবেন আপনার এই যে মাথা চেপে ধরা, ভারী বোধ, চাপ বোধ, এটা একেবারেই যাবে। এই সাথে কার্বোভেজ 30ও খাওয়াতে পারেন, কারণ পেটে গ্যাস হলে ওটাও আবার হয়, সুতরাং সেই ক্ষেত্রে কার্বোভেজ 30 ওটা খাওয়াতে পারেন। তাহলে ক্যালিফস এবং কার্বোভেজ অল্টারনেট খাওয়ালে আরও সুন্দর কাজ হবে। আর যদি সকালে ডাইনে যন্ত্রণা করে এবং সন্ধ্যায় বামে, সকালবেলা দেখছেন ডাইনে যন্ত্রণা হচ্ছে তো সন্ধ্যার দিকে বামে, এক্ষেত্রে আপনার বোভিস্টা, এই বোভিস্টা 30 সকালে খালি পেটে 5 ফোঁটা বিকেলে খালি পেটে 5 ফোঁটা খাওয়ালে দেখবেন সকালে আপনার ডাইনে আর বিকেলে বামে এটা একেবারে সারবে। এবং
আপনার রোগী যদি খুব মিষ্টি প্রিয় হয় তাহলে আর্জেন্টাম নাইটিকাম এটা অবার্থ কাজ করে। আর মাথা নিচু করলে মৃদু যন্ত্রণা করে, এক্ষেত্রে আপনার কি হয়, কার্বোভেজ। মাথা নিচু করলে আস্তে আস্তে যন্ত্রণা হচ্ছে, এখানে সিপিরিনাম সিএম একটা ডোজ খাইয়ে দিয়ে তারপরের দিন কার্বোভেজ 30 সকালে খালি পেটে 5 ফোঁটা খাওয়ান, দেখবেন একেবারে আপনার এই মাথা নিচু করলে মৃদু যন্ত্রণাটা সুন্দরভাবে আপনার সেরে যাবে। আর যদি আপনার রুগী বলে যে মাথার কখনো এখানে যন্ত্রণা, কখনো আবার এখানে সেরে গেল তো এখানে যন্ত্রণা, এখানে সারলো তো এখানে যন্ত্রণা, এখানে সারলো তো এখানে যন্ত্রণা, আবার এখানে সারলো তো এখানে যন্ত্রণা, এই যে মাথার যন্ত্রণাটা ঘুরে ঘুরে হয়, একদিন এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, এই যে মাথার যন্ত্রণাটা আপনার হচ্ছে ঘুরে ঘুরে। তো মাথার যন্ত্রণা যদি ঘুরে ঘুরে হয় সেক্ষেত্রে হাসান ডাক্তার বলেছেন এখানে ল্যাককানাইনাম। এই ল্যাককানাইনামটা হচ্ছে আপনার ঘূর্ণনশীল মাথা যন্ত্রণার জন্য একেবারে অবার্থ মেডিসিন। আপনি যদি বলেন 4 বছর, 5 বছর, 10 বছর পর্যন্ত আপনার রুগী বহু জায়গায় ট্রিটমেন্ট করেছেন কিন্তু সারেনি, আপনি কোথায় যেতে হবে না, ল্যাককানাইনাম 30 একটা দোকান থেকে আপনি কিনে নেন, 30 পাওয়ারের মেডিসিন, সকালে 5 ফোঁটা বিকালে 5 ফোঁটা খাওয়ান, খেয়ে আমার কাছে ফোন করেন, দেখবেন আপনার রুগী কত সুন্দর হবে, কত সুস্থ হবে, কত দ্রুত। আপনার কম খরচায় বেশি নির্ভরশীল হোমিওপ্যাথ, এই যে কম খরচা হবে কত, 30 টাকা 40 টাকা, কিন্তু এই যে আপনার ঘূর্ণনশীল মাথা যন্ত্রণা বা ডাইনে যন্ত্রণা অথবা বাঁয়ে অথবা ডাইনে বিভিন্ন যেখানে যন্ত্রণা যে সিমটমের উপর আসুন না কেন, এই যন্ত্রণাটা আপনার একেবারেই সারবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি। আর রুগীটা যদি হালকা পাতলা হয় এবং নাকটা টিকালো সুচালো, চোখ দুটো টানা টানা সুন্দর দেখতে, এক্ষেত্রে ফসফরাস মেডিসিনটা কিন্তু অত্যন্ত ভালো কাজ করে। কারণ ফসফরাসের সিমটমগুলো হচ্ছে ওইটা, রুগী অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধিমান এবং নাকটা হয় সরু টিকালো এবং চোখ দুটো হচ্ছে টানা টানা লম্বা এবং খুব ফ্যান্সি মুখ, এই ক্ষেত্রে আপনার ফসফরাস কিন্তু আপনার ম্যাজিক দেখাবে। আর যদি আপনার ছোটোবেলা হোক, জোয়ানবেলা হোক, যখন হোক মাথায় একটা বড় চোট ছিল, যে কোনো কারণে মাথায় চোট লেগেছিল, সেই চোটের কারণে আপনার মাথা যন্ত্রণা হচ্ছে, চোটের পর থেকে, চোট লাগার পর থেকে মাথা যন্ত্রণা হচ্ছে, অনেকে এই জায়গাটা আর্নিকে ব্যবহার করেন, কিন্তু না, এখানে একমাত্র মেডিসিন হচ্ছে ন্যাট্রামসাল, যেটা হাসান ডাক্তার ব্যবহার করতেন, ন্যাট্রামসাল। আপনার ন্যাট্রামসাল 30 সকালে 5 ফোঁটা বিকালে 5 ফোঁটা খাবেন, দেখবেন মাথায় চোট লাগার কারণে যদি মাথার যন্ত্রণা আসে, আপনি ন্যাট্রামসাল লিখে নেবেন, ন্যাট্রামসাল 30। এই মেডিসিনটা আপনি কোনো একটা দোকান থেকে কিনে এনে সকালে 5 ফোঁটা বিকালে 5 ফোঁটা, যে কোম্পানিরই হোক, আপনি ন্যাট্রামসাল কিনবেন, মেডিসিনটা সিল প্যাক হলে খুব ভালো হয়। তার কারণ যদি আপনি ভেয়ে নেন, ন্যাট্রামসাল না দিয়ে অন্য কিছু দিয়ে দেবে, আর সিল প্যাক হয় তাহলে ওটা আপনার ন্যাট্রামসালই দিতে হবে। সুতরাং ন্যাট্রামসাল ওখানে লাগবে। মাথার চোটজনিত কারণে, আঘাতজনিত কারণে যদি মাথা খারাপও হয়ে যায়, মাথা ব্রেন যদি ডিফেক্ট হয়ে যায়, এক্ষেত্রে ন্যাট্রামসাল হাই পাওয়ারের খাওয়ালে এই ব্রেন ফিরে আসবে। সুতরাং অনেকগুলো জায়গাতে আপনার অনেক কিছু মেডিসিন আছে, একটা খালি বড়িতে যে রোগ সেরে যাবে সেটা সারবে না, যেটা অ্যালোপ্যাথে সারে কিন্তু আবার ফিরে আসে, কিন্তু হোমিওপ্যাথে রোগটা একেবারেই চলে যাবে। সেই সিমটমের উপরে দাঁড়িয়ে সেই মেডিসিনটা যদি ব্যবহার করতে পারেন, মানে এই আলিবাবা 40 স্টোরির একটা সিনেমা দেখেছিলাম, সেখানে বলা হয়েছিল যে চিচিং ফাঁক বললে ডাকাতের দরজা খুলে দেয়, ঘরের দরজা খুলে দেয়। তা আলু ফাঁক, উচ্ছে ফাঁক, পটল ফাঁক করছে, কিছুইটা খুলছে না, তা কেন হবে না, তো চিচিং ফাঁকই বলতে হবে। সুতরাং আপনার মেডিসিন, মাথা ব্যথা করছে, স্যানগেন এরিয়ার মাথা ব্যথা স্যানগেন এরিয়া দেবেন না, অন্য কিছু দেবেন, হবে না। আপনার গ্লোনাইনের মাথা ব্যথা গ্লোনাইন না দিয়ে অন্য কিছু দিলে হবে না, চেপে যাবে রোগটা, কিন্তু সারবে না। সুতরাং একেবারে রোগ সারাতে গেলে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ঠিক সময়তে গেলে, একেবারে যদি আপনি রোগটা সারতে চান তাহলে ঠিক সিমটমের উপরে দাঁড়িয়ে সঠিক মেডিসিনটা ব্যবহার করতে হবে। আর যদি আপনার চোখ দুটো, আপনার চক্ষুর একদম গোড়া থেকে, এই চক্ষুর গোড়া থেকে মাথার যন্ত্রণা, চক্ষুর গোড়া থেকে শুরু হচ্ছে মাথার যন্ত্রণা, এখানে দুটো মেডিসিন, একটা হচ্ছে থুজা, যদি রুগীটা মোটাসোটা হয় তাহলে চক্ষুর গোড়া থেকে মাথা যন্ত্রণা শুরু হয়ে মাথাটা ছড়িয়ে যাচ্ছে, ওখানে থুজা দেন, খুব সুন্দর কাজ করবে। আর যদি রুগীটা মোটাসোটা থলথলে না হয়ে হালকা পাতলা হয় তাহলে ফাইসিস্টিগমা লিখে নেন, ফাইসিস্টিগমা। এই মেডিসিনটা আপনি কোনো একটা হোমিওপ্যাথির দোকান থেকে সকালে 30 পাওয়ারের কিনবেন, সকালে 5 ফোঁটা বিকালে 5 ফোঁটা খাওয়াবেন, পরপর 3টে দিন দেখবেন আপনার এই চোখের কোণ থেকে যন্ত্রণা শুরু হয়ে ছড়িয়ে পড়ে যাওয়া, এই যন্ত্রণাটা একেবারেই সারবে। এখানে বারবারিস ভালগারিসটাও কাজ করে, কিন্তু বারবারিস ভালগারিসের যন্ত্রণার সাথে জ্বালা থাকবে। যদি আপনার সেই মেডিসিনটা ব্যবহার করার আগে দেখবেন যদি চোখের যন্ত্রণার সাথে জ্বালা থাকে এবং ছড়িয়ে পড়া যন্ত্রণা, বারবারিস ভালগারিস। যদি আপনার চোখের যন্ত্রণা আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে বটে কিন্তু জ্বালা নেই, মোটাসোটা রুগী থুজা, হালকা পাতলা রুগী ফাইসিস্টিগমা। এই কথাটা মনে রাখতে হবে খালি। আর যদি আপনার মাথার যন্ত্রণার সাথে মনে হয় যেন মাথার ভিতরে সুই ঢুকিয়ে দিচ্ছে কিন্তু সুইটা ঠান্ডা,
মাথা যন্ত্রণা হচ্ছে, মাথা যন্ত্রণার সাথে না সুই ঢুকে যাচ্ছে, মানে সুই পিন বিদ্ধকর যন্ত্রণা, পিন বিদ্ধকর যন্ত্রণা, মানে কিছু ফুটে ফুটে যাচ্ছে, কিন্তু সে ফুটনটা ঠান্ডা ফুটন, সেখানে ইগনোসিয়া। এই রোগীর কোনো একটা মানসিক আঘাতের জন্যে বাপ মরে গেছে, মা মরে গেছে, স্বামী মরে গেছে, বন্ধুর সাথে ঝগড়া হয়েছে, কোনো প্রেমিকার সাথে গণ্ডগোল হয়েছে, এর ক্ষেত্রের পরে যখন মাথা যন্ত্রণা হয় তখন ইগনোসিয়া মেডিসিনটা একেবারে অবার্থ মেডিসিন। এবং রোগী যদি লবণ প্রিয় হয়, লবণ খেতে ভালোবাসে, তাহলে সেক্ষেত্রে মেডিসিনটা হবে ন্যাট্রামিউর। ন্যাট্রামিউর রোগী যদি আপনার খেতে ভালোবাসে, আপনার লবণ খেতে ভালোবাসে, বেশি স্নান করতে ভালোবাসে, একটু রাগী, সেক্ষেত্রে আপনার কি বললাম, ন্যাট্রামিউর। আর ঋতু পরিবর্তনের সময়, ঋতু পরিবর্তনের সময় একটা মাথা যন্ত্রণা আসে। হ্যাঁ, ঋতু যখন পরিবর্তন হবে, এই ঋতু পরিবর্তনের সময় যদি আপনার মাথা যন্ত্রণা করে, সেক্ষেত্রেও গ্লোনাইন। আর নাকের গোড়া থেকে তো আগেই বলেছি থুজা। আর হচ্ছে নবজাতকের একটা শিশু বাচ্চা, তার মাথার মাঝখানটা তপ 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 করছে, বহুদিনই তপ তপ করছে, বড় হয়ে গেছে তবু তপ তপ করছে, সাইলেসিয়া। আপনি একবার খাওয়ান, দেখবেন আপনার এই সাইলেসিয়াতে আপনার ওই ছোট বাচ্চাটা কত সুন্দরভাবে আমি এই পর্যন্ত যে সমস্ত মেডিসিনের নামগুলো বললাম, এই সিমটমের উপর দাঁড়িয়ে যে মেডিসিনের যে নামগুলো বললাম, প্রত্যেকটা মেডিসিনের নাম আমি বলেছি একমাত্র হাসান ডাক্তারের আপনার হাসান ডাক্তারের ব্যবহৃত মেডিসিনগুলো আমি বলেছি। এই হাসান ডাক্তারের ব্যবহৃত মেডিসিনগুলো আমি বলেছি, এগুলো যদি আপনারা ব্যবহার করতে পারেন, দেখবেন অবার্থ কাজ হবে। আর যদি চক্ষু লাল হয়ে যায়, মাথা যন্ত্রণার সাথে চোখ লাল হয়ে যাচ্ছে, মুখ লাল হয়ে যাচ্ছে, বেলেডোনা, মাথা রাখবেন লাল, এ রক্তিম ভাব। বেলেডোনার মধ্যে একটাই মাত্র সিন্ড্রোম পাবেন, রক্তিম ভাব, বেলেডোনা। আপনারা যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করছেন, তারা যদি এই মেডিসিনগুলো ব্যবহার করেন, দেখবেন অবার্থ কাজ পাবেন, এর মধ্যে কোনো রকম কোনো ভুলের জায়গা নেই। আর যদি আপনার তীব্র গন্ধে, কোনো একটা গন্ধ নাকে গেছিল, তীব্র গন্ধ, সেই গন্ধের জন্য মাথা যন্ত্রণা হচ্ছে, আর্জেন্টাম নাইটিকাম। আর যদি মুখটা যদি আপনার পাণ্ডুর মতো হয়ে যায়, কালো হয়ে যায়, মোটা মতো হয়ে যায়, কিরম একটা দেখাচ্ছে, ইগনোসিয়া। আর যদি আপনার যদি মাথা যন্ত্রণার সাথে বমি হয়, তিতো বমি, মাথা যন্ত্রণা হচ্ছে, মাথা যন্ত্রণার চম্পটে, মাথা যন্ত্রণার তীব্রতার কারণে, মাথা যন্ত্রণার প্রকোপে আপনার বমি এসে যাচ্ছে, বমিটা হচ্ছে তিক্ত বমি, ব্রাউনিয়া 30 সকালে বিকালে বা আধ ঘন্টা কি 1 ঘন্টা পর 5 প্লেট খাওয়ান, দেখবেন মাথা যন্ত্রণা সেরে যাবে আর বমিটাও সেরে যাবে। সুতরাং এইখানে তিক্ত বমিটা হচ্ছে ব্রাউনিয়ার একমাত্র খুব সুন্দর একটা লক্ষণ, তিক্ত বমি। আর মাথা যন্ত্রণা করতে করতে যেন চিন্তার স্রোত মাথা থেকে বয়ে যাচ্ছে, মাথার যন্ত্রণা করছে, সেই সাথে যেন চিন্তার একটা স্রোত মাথার মাথা বয়ে চলে যাচ্ছে, এই চিন্তার স্রোত। এগুলো ডাক্তারবাবুরা ভালো এই সিমটমটা বুঝবেন। তো চিন্তার স্রোত যদি কফি ক্রুড, যেটা হচ্ছে আপনার কফি থেকে তৈরি হয়, কফি ক্রুড, এটা মাথা যন্ত্রণার জন্য খুব ভালো ওষুধ। আর যদি নাক দিয়ে মাথা যন্ত্রণার কারণে তীব্র রক্তপাত হয়, তাহলে মেলিলোটাস, এই মেলিলোটাসটা, হ্যাঁ, এই মেলিলোটাসটা হচ্ছে আপনার ব্যবহার হয় যখন মাথা যন্ত্রণার কারণে নাক দিয়ে রক্ত আসে, মেলিলোটাস। আর যদি মাথা যন্ত্রণা করছে কিন্তু প্রস্রাব করলে মাথা যন্ত্রণা কমে যাচ্ছে, সেই ক্ষেত্রে কী হবে জানেন? প্রস্রাব করলে যদি মাথা যন্ত্রণা কমে যায়, তাহলে মেডিসিনটা হবে আপনার জেলসিমিয়ম। আপনি কি মনে করছেন হোমিওপ্যাথে হাজার ঔষধ নিয়ে ডাক্তারবাবুরা ডাক্তারি করেন, আর এলাপাতে একটা থলের ভিতরে গোটা কথা বড়িয়ে নিয়ে সব ডাক্তারি চলে যায়? এলাপাতে দেখবেন গোটা কথা বড়িয়ে নিয়ে সব ডাক্তারি চলে যাচ্ছে, সব রোগ সেরে যাচ্ছে, আবার ফের আসবে। কিন্তু হোমিওপ্যাথে একটা রোগ সেরে গেলে সে রোগটা আসে না। কারণটা কি? কারণটা হচ্ছে হোমিওপ্যাথে ডাক্তারি করতে গেলে কয়েক হাজার মেডিসিন আপনার মুখস্থ রাখতে হবে, এবং কয়েক হাজার মেডিসিন খালি মুখস্থ রাখলে হবে না, সেই কয়েক হাজার মেডিসিনের সম্পূর্ণ আপনার সিমটমগুলো থ্রুলি মুখস্থ রাখতে হবে। সেই জায়গাটায় আপনি হোমিওপ্যাথ ডাক্তারি করতে পারবেন। যদি আপনি হোমিওপ্যাথ শিখতে যান, জানবেন হোমিওপ্যাথ একটা মহাসাগর, এলাপাতের মতো একটা ছোট্ট পুকুর নয়, এটা মহাসাগর। তবে হ্যাঁ, এলাপাতের মধ্যে যারা এমডি, মেডিসিন অফ ডক্টর, তারা কিন্তু মহাসমুদ্র মহাসাগর পার হয়ে এসছেন, তাদের সাথে তুলনা হবে না, তারা অনেক বড়। কিন্তু যারা বড়ি নিয়ে ব্যবসা করেন এলাপাতের ভিতরে, বা বড়ি নিয়ে যারা টুকটাক চিন্তাভাবনা করেন, গ্রাম্য ডাক্তার, তাদের কাছে হোমিওপ্যাথটা আপনি বোঝাতে পারবেন না। এই ক্ষেত্রে আপনার হোমিওপ্যাথটা অনেক উপরে, সর্বক্ষেত্রে সর্বসময় হোমিওপ্যাথি উপরে। যদি সর্বসময় এমনকি ক্যান্সার, আলসার, গ্যাস্ট্রিক, গ্যাস, অম্বল, চর্মরোগ, যত বড় রোগ হোক না কেন, রোগ আপনার যত বড়ই হোক না কেন, কোনো ব্যাপার না, যদি আপনি ঠিক সিমটম মিলিয়ে মেডিসিনটা ব্যবহার করতে পারেন হোমিওপ্যাথি, তো আপনি দেখবেন অবার্থ কাজ হবেন। তো বন্ধুরা, আজকে আমার মাথা ব্যথার উপরে এই কয়েকটি ওষুধ আমি বললাম, দেখবেন এইগুলো ব্যবহার করলে আপনি আশাতীত ফল পাবেন।